এটা মিষ্টি লাউয়ের পাতা। এখান থেকে আমি তুলে নিচ্ছি একদম জ্যান্ত কই মাছ। বেশ ভালোই মশলাটা লেগে গেছে। হয়ে গেল এটা আমার খুব সুন্দরভাবে বাঁধা। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ পাতা দিয়ে কই মাছের ভাপা। তো লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা করব। আপনারা সবাই মিলে দেখুন ভিডিওটা, খুব ভালো লাগবে। আর পুকুর থেকে ধরা কই মাছ, আমি পুকুর থেকে ধরেছিলাম, পুকুর ছেঁচে সেই কই মাছ ধরা হয়েছিল, সেই কই মাছ দিয়ে আজকে লাউ পাতার ভাপা করব। তো এখন এসছি আমি পাতা তুলে নিতে। লাউ পাতাগুলো ভীষণ বড় বড় হয়েছে। এটা মিষ্টি লাউয়ের পাতা। এখান থেকে আমি তুলে নিচ্ছি মিষ্টি লাউয়ের পাতা। এই পাতা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। এখানে আমার প্রচুর লাউ পাতা তুলে নিয়েছি, এই লাউ পাতায় হয়ে যাবে। তো চলুন এখন মাছ কেটে নেওয়া যাক। এই কই মাছগুলো এখন আমি কেটে নেব, একদম জ্যান্ত কই মাছ যাইয়ে রেখেছিলাম, ঢেলে নিয়েছি বাটিতে করে। প্রত্যেকটা মাছই জ্যান্ত আছে। তো এই মাছগুলো এখন আমি যাব কেটে নেব। কই মাছগুলো তো ভালো সাইজের কই মাছ। হ্যাঁ, বড় আছে কই মাছ। দারুণ ডিম হয়েছে তো পেটে। হ্যাঁ, আস্তে করে নোংরাটা বের করে নিলাম, পিত্তিটা বেরিয়ে এসছে এই। আর এখানে মাছের খুব সুন্দরভাবে ডিমও হয়ে গেছে, এই যে। এখানে নিয়ে নিলাম জিরে, ধনে, সর্ষে। এখানে নিয়েছি ককোয়া রসুন, ছোট্ট একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা। আমি ধনে, জিরে, সর্ষেটা বেটে নেব। জিরে, ধনে, সর্ষে বাটা হয়ে গেছে, তুলে নিলাম। আদা রসুনটা বেটে নেব। পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেল। কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে আছে জিরে, সর্ষে, ধনে, এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন। এবারে নিয়ে নিচ্ছি গুঁড়ো লঙ্কা, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে এইগুলো সব আমি মাখিয়ে নেব। এবারে নিয়ে নিচ্ছি মাছগুলো। দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল।
পাতা নিয়ে নিলাম, এখানে লাউ পাতা। লাউ পাতার মধ্যে এবারে আমি একটু মশলা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা মাছ। বেশি কিছু দিতে হলো না, কেন মাছের গায়ে বেশ ভালোই মশলাটা লেগে গেছে। এইভাবে মুড়বো একবার, এইভাবে একবার মুড়ে নেব। হয়ে গেল, এটা আমার খুব সুন্দরভাবে বাঁধা। এইভাবে আমি সবগুলো বেঁধে নেব। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আরও একটা বেঁধে নেব। এইভাবে আমি সবগুলো বেঁধে নেব। প্রথমে টিফিন বক্সের তলায় আমি একটা পাতা দিয়ে দিয়েছি। পাতার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি হালকা হাতে চারিদিকে মাখিয়ে নেব। এবারে আমি এর মধ্যে এক এক করে গুছিয়ে দেব। মাছ এর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি ভাপার জন্য। এখানে আমি সুন্দর করে গুছিয়ে দেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল। এবারে দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে টিফিন বক্সটা। এইভাবে এটা ভাপা হবে তো? হ্যাঁ, এইভাবে এবারে ভাপা হবে। এর মধ্যে এবারে কড়াটা আমি চাপা দিয়ে দেব। তুলে নিলাম, নামিয়ে নিয়েছি। এবারে 10 মিনিট পরে আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলব। দারুণ সিদ্ধ হয়ে গেছে পাতাগুলো। পাতা ভাপা। তো বন্ধুরা, আজ মা এই রান্নাটা প্রথম বানিয়েছে, লাউ পাতায় ভাপা। দেখুন বন্ধুরা, মশলাটা কীরকমভাবে রান্না হয়ে গেছে, কত সুন্দরভাবে রান্না হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আর মশলাগুলো দেখুন। তো এটা দিশি কই বন্ধুরা,
দারুণ বন্ধুরা, পুরো মশলাটার একটা দারুণ ফ্লেভার বেরোচ্ছে, সাথে লাউ পাতার একটা আলাদাই ফ্লেভার ঢুকে গেছে এর মধ্যে। আর সব মানে পুরো রান্নাটাই খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। মাছটা দেখুন বন্ধুরা, কত সুন্দর কুক হয়েছে মাছটা, কত সুন্দর কালার। খাই, আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর খেতে লাগছে। এখন লাউ পাতার যে ফ্লেভারটা, স্বাদটা পুরো মশলার সাথে একদম এত সুন্দরভাবে মিশে গেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, পাতাটা একটু মাখিয়ে নিয়ে খাচ্ছি আমি। খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো পাতার যখন মাছটা খাই। ও অপূর্ব স্বাদ, কোনো তুলনাই হচ্ছে না এই স্বাদের সাথে। আপনারা এই রেসিপিটা বাড়িতে না বানিয়ে খেলে মিস করবেন, সত্যি দুর্দান্ত।